নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 4 মে অর্থাৎ মে মাসের 4 তারিখ, আর আগামীকাল দিনটি হচ্ছে সোমবার। আর আগামীকালই হঠাৎ প্রাপ্তি এই 4টি রাশির জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 4খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে 4টি রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে বলবো আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং সর্বশেষ রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 4 মে অর্থাৎ মে মাসের 4 তারিখ এবং আগামীকাল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 2 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 5 মিনিটে। আগামীকাল তিথি থাকছে তৃতীয়া, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে পরিঘ যোগ এবং শিবযোগ, নক্ষত্র থাকছে অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, করণ থাকছে বণিজকরণ এবং বৃষ্টিকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল সকাল 6টা 40 মিনিট থেকে শুরু হবে আর থাকবে 8টা 18 মিনিট পর্যন্ত। মানে সকালবেলার দিকটাই কিন্তু রাহুকাল হিসেবে চিহ্নিত থাকছে। অতএব এই যে সকালবেলার টাইমটা, যে টাইমটা আমি বললাম, এই টাইমে না তো কোনো টিকিট কাটবেন না কোনো কিছু কেনাকাটা করবেন। এই টাইমটাকে পুরোপুরি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি একে একে সেই 4খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 4 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম জানার জন্য তো আপনারা অনেকেই উদগ্রীব হয়ে আছেন, কিন্তু আপনারা অনেকেই কিন্তু শুধু রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখেন এবং ভিডিও দেখার পর আপনারা কিন্তু দুম করে টিকিট কেটে ফেলেন। আর টিকিট কাটার ফলে আপনাদের কপালে জুটে কিছুই না, কলা গাছ। শুনতে খারাপ লাগবে, আমাকেও বলতে খারাপ লাগছে, কারণ আপনারা, আমি দেখেছি অনেকেই আমার কথা শোনেন, আবার মানে অনেক বেশি জনই কিন্তু আমার কথা শোনেন না। তো যারা শুনছেন তারা লাইফে স্ট্যান্ড করে যাচ্ছেন, যারা শুনছেন না তারা লাইফে স্ট্যান্ড করবে কিনা আমি বলতে পারছি না। আমি বারবার বলি আপনাদেরকে যে আগে নিজস্ব জন্মছকটি আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে দেখিয়ে নিন। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু দেখাতে হবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বাকিরা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করিয়ে নিজস্ব জন্মকুণ্ডলিটি বিচার করে নিন। আমার কাছে দেখাতে গেলে দুটো ফর্মুলা রয়েছে। এক হচ্ছে যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা আছে তারা সেটা লিখে পাঠাবেন, যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাবেন। আর হ্যাঁ, এটি কিন্তু টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এবার আমি একে একে সেই 4খানা রাশির নাম আগামীকাল বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মে সোমবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 4 মে সোমবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5। হ্যাঁ, এই যে 5 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ঠিকই শুনেছেন,
আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। তবে এই যে কোটিপতি বললাম বলেই যে আপনারা দুম করে গিয়ে টিকিট কেটে ফেলবেন তা কিন্তু নয়। আগে নিজস্ব জন্মছকটি আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করিয়ে দেখিয়ে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে তবেই টিকিট কাটুন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে যায় এবং আপনি যদি জেনে থাকেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, তবেই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই সমস্ত কিছু বিষয় জানেন না বা ওয়াকিবহাল নন, কিন্তু আপনারা দিন পার হলেই টিকিট কাটেন আর মনে মনে ভাবেন আপনি হয়ে যাবেন কোটিপতি। আমি বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে তারপর প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে টিকিট কাটুন, তার আগে নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে যায়, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছক বিচার না করে কখনোই টিকিট কাটবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।